যখন এই পুরো মহলের সব সম্পত্তি আমার। হ্যাঁ, হালকা লাগছে, ভালো লাগছে। সমস্ত কিছু মেকআপ ফেকআপ তুলেছি, শুধু ওয়েট টিস্যুটা শেষ হয়ে গেছে। ট্যাটুটা রুদ্র তুমি রাগ করবেন না, আমি বলছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। দেখুন ম্যাডাম, যদি আপনাকে জানিয়ে আসার মতো অবস্থা আমার থাকতো তাহলে আমি ছদ্মবেশে আপনার কাছে এসে আশ্রয় নিতাম, বলুন দেখি। হ্যাঁ, রেখে কেন যাচ্ছেন? একদিকে ওই ফুলকির পাতানো দাদা অংশুমান সেনগুপ্ত, অন্যদিকে ওই 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 এসপি স্বাগতা বসু, দুজনে মিলে মাথা একবারে খারাপ করে দিয়েছে ম্যাডাম। চারিদিকে চেকিং, আমার নামে লুকআউট নোটিশ। তারপরে আমি ভাবলাম যে একেবারে সাপের গর্তে গিয়ে ঢুকি, সবাই তো ওখানেই আসা যাওয়া করছে। তুমি কি চাইছো আমাকে বলো তো? মানে তুমি চাইছো যে আমি নিজে থেকে যেচে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়ে পুলিশের নজরে পড়ি, তাই তো? এমনিতেই আমি এখন বেলে আছি। আরে সেগুলো তো জানা কথা ম্যাডাম। আপনি সত্যি করে, সত্যি সত্যি বুকে একটু হাত দিয়ে বলুন তো, আমাকে ছাড়া আপনি ফুলকি দাসের থেকে মুক্তি পাবেন? পাবেন কি? আপনি ছিলেন তো রানী, হ্যাঁ, রাজমহলের সর্বে সর্বা ছিলেন আপনি। কি অবস্থা হয়েছে আপনার? হ্যাঁ, বেলে বেরিয়ে আছেন। এটা কি আপনার প্রাপ্য বলুন তো? আমাকে যদি আপনি দলে নেন, আপনারও লাভ, আমারও লাভ। কিসের লাভ আমি তো বুঝতে পারছি না। মানে আমি তো শুনেছিলাম যে তুমি নাকি ফুলকিকে জীবন্ত কবর দিয়েছিলে। তারপর কি হলো? ফুলকি দিব্যি বেঁচে উঠলো আর তুমি এখানে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছ। আরে সে আর কি করবো ম্যাডাম, সবই আমার কপাল, চারাঙ্গুল। ফুলকি দাসকে না উপরওয়ালা একটু বেশি ভালোবাসে, এটা তো মানবেন। রুদ্রলোক সামনে পুরোপুরি ফেল করেনি ম্যাডাম, একটা বড় কাজ কিন্তু করেছে। এই যে ফুলকি দাসের মাথায় রোহিত রায়চৌধুরী নামের ছাতাটা ছিল, সেটা তো সরিয়ে দিলাম। কি